الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فتحت له 8 أبواب الجنة يدخل من أي باب شاء وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما
دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন রব্বে করিম দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে পবিত্র দিনে শুক্রবার দিনে জুমার দিনে আমাদের সকলকে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, ইহসান এবং অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই ঈমানদার মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করেছেন। এই ঈমান যে কত দামি, এই ঈমানের মূল্য যে কত বেশি, এইটা যদি আমরা বুঝতাম, আমরা জানতাম, তাহলে পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও আমরা আমাদের ঈমানকে রক্ষা করতাম, আমরা আমাদের ঈমানের হেফাজত করতাম। কোনো ঈমান চোর যেন আমাদের ঈমানকে চুরি করতে না পারে, আমরা যেন কখনো বেঈমান না হয়ে যাই, সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতাম। ঈমান এত দামি এক দৌলত, এত দামি এক সম্পদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের দাম কত বেশি, একজন ঈমানদারের দাম কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উদ্ধৃত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تقوم الساعة حتى يقول أحد في الأرض الله الله। নবীজি বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন আল্লাহ ডাকনেওয়ালা ঈমানদার থাকবে। কতজন থাকবে? একজন শুধুমাত্র আল্লাহকে ডাকনেওয়ালা ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামতকে সংগঠিত করবেন না। অর্থাৎ যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত আসমান তার আপন জায়গায় বহাল থাকবে। যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী তার আপন গতিতে চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত চন্দ্র তার আপন স্থানে বহাল থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত সূর্য তার আলো বিলীন করবে। যতদিন পর্যন্ত ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত সাগর, নদী, পর্বতমালা সেগুলো আপন গতিতে চলতে থাকবে। যখন ঈমানদার দুনিয়া থেকে চলে যাবে, একজনই আল্লাহ বলনেওয়ালা ঈমানদার মুসলমান যখন দুনিয়াতে থাকবেন না, তো আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো কিছুই রাখবেন না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। তাহলে একজন ঈমানদারের ঈমানের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ঈমানদারের ঈমানের মূল্য তার চাইতে অনেক বেশি।
তো আলহামদুলিল্লাহ, এই মহা দৌলত, মহা সম্পদ, ইমানের দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, এই ইমানকে আমাদের সংরক্ষণ করতে হবে, এই ইমানের হেফাজত করতে হবে। এই ইমান নিয়ে কবরে যাওয়ার মতো ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল আমালু বিল খাওয়াতিম, যে মানুষ সর্বশেষ যে আমলটা করে সেটার উপর নির্ভর করেই তার আখিরাত সাজানো হবে। সেই আমলের উপর নির্ভর করেই তার জান্নাত আর জাহান্নাম নির্ভর হবে। একটা মানুষ প্রথমে ইমানদার ছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে যদি বেঈমান হয়ে যায়, আচ্ছা আপনারা বলুন তো, ওই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? কারণ তার কাছে কি নাই? ইমানের দৌলত নাই, ইমানের সম্পদ নাই। আবার একটা মানুষ সারা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত থেকেছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমানের দৌলত দান করেছেন, হেদায়েত নসিব করেছেন। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ইমানদার হয়ে ইমানের হালাতে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করেন। এই জন্য আমাদেরকে এই ফিকির করতে হবে, এই চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইমানের দৌলত দান করেছেন, এই ইমান নিয়ে কিভাবে আমরা কবরে যেতে পারি, ইমান নিয়ে কবরে যেন আমরা যেতে পারি, ইমানের হালাতে কালিমা নসিব হওয়া অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, সেজন্য আমাদেরকে ফিকির করতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, যখন মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, যখন মৃত্যুর নিদর্শনগুলো প্রকাশিত হয়ে যায়, তখন শয়তান চতুর্দিক থেকে ইমানদারকে ধোঁকা দিতে থাকে, তার ইমানকে হরণ করার চেষ্টা করতে থাকে, বিভিন্নভাবে তাকে কুপ্ররোচনা দিতে থাকে যে আল্লাহ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আমার দিকে তাকাও, আমি হলাম আল্লাহ, আমি হলাম তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে রিজিক দিয়েছি, আমি তোমাকে সন্তান দিয়েছি, আমি তোমাকে সুখ দিয়েছি, আমি তোমাকে শান্তির ব্যবস্থা করেছি, আমি তোমাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছি, সুতরাং তুমি আমার উপর ঈমান আনো। মৃত্যুর আগে শয়তান এরকমভাবে প্ররোচনা দিবে মানুষকে, বেঈমান বানিয়ে তাকে কবরস্থ করার জন্য শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা জানি শয়তান তার শুরুলগ্ন থেকেই আদম সন্তানদের পিছনে লেগেছে, আদম সন্তানদেরকে জাহান্নামের অধিবাসী করাই শয়তানের মূল টার্গেট। এই জন্য শয়তান যে কোনো মূল্যে আমাদেরকে বেঈমান বানাতে চাবে, এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে বেঈমান বানানোর জন্য শয়তান আপ্রাণ চেষ্টা চালাবে। শয়তান যেন মৃত্যুর পূর্বে আমাদের ঈমানকে চুরি করতে না পারে, আমরা যেন বেঈমান অবস্থায় মৃত্যু গ্রহণ না করি, আমরা যেন আমাদের মহা সম্পদ, মহা দৌলত ঈমানকে সংরক্ষণ করতে পারি, সেজন্য কিছু আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিছু সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা স্বরূপ বলে দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলো করি, সেই সুন্নাহগুলো যদি আমরা পালন করি, তো ইনশাআল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান দিয়ে কালিমা নসিব করবেন ইনশাআল্লাহ। তো আমরা কি সেই আমলগুলো করার জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে সমস্ত আমলগুলো করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মেসওয়াক। কি ভাই? মেসওয়াক আমরা সকলেই চিনি তো। এটা একটি উপেক্ষিত সুন্নাহ। বর্তমানে আমরা মুসলমানরা মেসওয়াক করি না, অথচ মেসওয়াকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাই, হাদিসে মুবারাকার দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মেসওয়াকের গুরুত্ব কতটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। যারা মেসওয়াক করে
এই মেসওয়াক মুখের পবিত্রতা আনে এবং এই মেসওয়াকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। মুহতারাম হাজিরিন, আমরা যা করি, যত আমল করি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো এই সবচাইতে বড় বিষয় আল্লাহ তাআলার সন্তুষ্টি এই মেসওয়াকের মাধ্যমে অর্জিত হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সকলেই বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময়, ওযুর সময় মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, যখন তিনি মুমূর্ষ অবস্থায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর শোয়া ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার শক্তি পর্যন্ত ছিল না, নড়াচড়া করার শক্তি ছিল না। মুমূর্ষ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রানের উপর মাথা রেখে শুয়েছিলেন। এমত অবস্থায় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন, তিনি মেসওয়াক করতে করতে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে প্রবেশ করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর যে ছেলে আব্দুর রহমান, তার সেই মেসওয়াক দেখে বেকুল হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করার শক্তি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে বুঝালেন, ওই মেসওয়াকটা আমার দরকার, এই মেসওয়াকটা আমার চাই। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার ভাই হযরত আব্দুর রহমান থেকে মেসওয়াকটা নিয়ে আমার নিজের মুখে চিবিয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে মেসওয়াক করতেছিলাম। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, আমার নবীজির সর্বশেষ যে আমল ছিল সেটা ছিল মেসওয়াকের আমল। এই মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ আমল যদি আমরা করতে পারি, তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালিমা নসিব করবে। মেসওয়াকের আরও অনেক ফজিলত রয়েছে, অনেক ফায়দা রয়েছে, সেগুলো বলার সময় নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সুন্নাহটি আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমলগুলো করলে মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান দিয়ে কালিমা নসিব করবেন। শয়তান আমাদের মহাদৌলত ঈমানকে চুরি করতে পারবে না। তার মধ্য থেকে একটি আমল হচ্ছে মেসওয়াক। 2 নম্বর যে আমলটি আমরা করতে পারি সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনুল ওয়াজু সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু 8 আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়ি বাবিন শাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান উত্তম রূপে ওযু করে, ভালোভাবে ওযু করে, সুন্দর করে সুন্নত মোতাবেক ওযু করে, ওযু করার পর সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলেই তো কালিমায়ে শাহাদাত পারি, তাই না? পারি না সকলে ভাই? এই কালিমায়ে শাহাদাত যদি ওযুর পরে পড়ি, নবীজি কি বলেছেন যে উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর যদি আরেকটু পারি তা ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অন্তত পক্ষে কালিমায়ে শাহাদাতটুকু তো আমরা সকলেই পারি, যে ওযুর পরে যদি আমরা এই কালিমায়ে শাহাদাত পাঠ করি, নবীজি বলেছেন ফুতিহাত লাহু 8 আবওয়াবিল জান্নাহ,
ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা করা প্রশ্ন হচ্ছে, জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের কয়টি দরজার প্রয়োজন হবে? একটি দরজাই তো আমাদের জন্য জান্নাতে প্রবেশ করার যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করে তাদের সম্মানার্থে, তাদের ফজিলতার মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তির যেই দরজা দিয়া ইচ্ছা সসম্মানে সে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমলগুলো একেবারেই সহজ। ওযু করে আমরা মসজিদে আসতে আসতেই কালিমায়ে শাহাদাত পাঠ হয়ে যাবে আমাদের। কোনো হাদিসের মধ্যে আসছে যে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করা, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা, এটাও আসছে। তো সম্ভব হলে সে আমলটাও আমরা করব। আকাশের দিকে তাকানো বা কালিমায়ে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করাটা জরুরি নয়, তবে যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা অবশ্যই আমলটা করতে পারি। তাহলে মুহতারাম হাজিরিন, 1 নম্বর আমলের কথা বলছি, মেসওয়াক করতে হবে। 2 নম্বর, যখন আমরা ওযু করব, ওযুর পর আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করব। এই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু নসিব করবে। কারণ যেখানে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, আর আমরা জানি কোনো কাফের, কোনো বেঈমান যে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে সে কোনোদিন জান্নাতে যাবে? কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি আমল করবে অবশ্যই কোনো সন্দেহ ছাড়াই সে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা নসিব হবে এবং সে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারে। মুহতারাম হাজিরিন, আরেকটি বিশেষ আমল, যে আমলটুকু করলে আমাদের ঈমানের সহিত মৃত্যু হবে, জান্নাত আমরা অর্জন করতে পারি, সে আমলটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, ইদা ক্বালা মান সামিআ নিদা, যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান যখন দিবে, তো আযানের সঙ্গে সঙ্গে যারা মুয়াজ্জিনের আযানের সাথে সাথে যারা আযানের জবাব দিবে, আযানের জবাব আছে না ভাই? আযানের জবাব আমরা সকলে পারি তো? অর্থাৎ মুয়াজ্জিন যে শব্দগুলো আযানের মধ্যে বলে, সেই শব্দগুলো আমাদেরকে বলতে হবে। হাইয়া আলাস সালাহ যখন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে জবাব দিতে হবে। হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমাদেরকে জবাব দিতে হবে। তো নবীজি বলেছেন যারা আযান শুনে আযানের জবাব দিবে এবং আযান শেষ হওয়ার পর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ শরীফ, সংক্ষিপ্ত ছোট দুরূদ শরীফ। তো দুরূদ শরীফ পাঠ করার পর যারা এই দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়া তো আমরা অনেকেই পারি। আমরা যারা ছোটবেলা থেকে রেডিও টেলিভিশন দেখেছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে, নামাজের সময় আজানের পরে রেডিও টেলিভিশনে এই দোয়া বাজে কি বাজে না ভাইরা? আমাদের অনেকেরই এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে আমরা সেটাকে আমলে পরিণত করি নাই এখনো পর্যন্ত। আজকের এই পর থেকে ইনশাআল্লাহ আমরা আজান শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার পর এই দোয়া আমরা সকলেই পড়ব তো ইনশাআল্লাহ। এই দোয়া পড়লে কি লাভ? আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আজানের পর দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়া পাঠ করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, নবীজি কি কোনো কাফেরের জন্য সুপারিশ করবেন? যে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জন্য সুপারিশ করবেন? যদি করতেই পারতেন তাহলে আপন চাচা হযরতে আবু তালেবের জন্য তিনি সুপারিশ করতে পারতেন।
নবীজির আপন চাচা হযরত আবু তালেব এমন কোনো সহযোগিতা নাই যেটা নবীজিকে করেন নাই, কিন্তু সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার কারণে চিরকাল জাহান্নামে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও তার জন্য সুপারিশ করতে পারবেন না, কারণ তার ঈমান নাই। তো নবীজি বলেছেন যারা আযানের পরে দোয়া পাঠ করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো যার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সে নিশ্চিত কোনো সন্দেহ ছাড়াই ঈমানের সহিত তার মৃত্যু হবে ইনশাআল্লাহ। তো আজকে থেকে আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরও একটি গুরুত্বপূর্ণ আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভের জন্য, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমরা সকলে ভাইয়ের আয়াতুল কুরসি পারি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এই যে আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না। অর্থাৎ আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যুবরণ করবে, সে জান্নাতে চলে যাবে। তাহলে এই আমলটুকু আমরা করবো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই আয়াতুল কুরসি বিভিন্ন সময়ে পাঠ করার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি নির্দেশ দিয়েছেন, যখন সন্ধ্যা হবে, আমরা যখন ঘুমাতে যাব, আমরা যখন বিছানায় শুইতে যাব, তখন আয়াতুল কুরসি আমরা পাঠ করব এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, আমরা সকলেই তো নাম জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসে মুসলমানদের সদকার মাল বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পালন করার জন্য, পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য আমাকে নিয়োজিত করেছেন। আমি আবু হুরায়রা রাত্রে জাগ্রত হয়ে বসে বসে বাইতুল মালের পাহারাদারি করতেছিলাম। আমার যখন হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসলো, এমত অবস্থায় একজন চোর এসে বাইতুল মাল থেকে বাইতুল মালের যে খেজুর যে সম্পদগুলো আছে সেগুলো দুই হাত ভরে সে নিতে লাগলো। আমার যখন হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমি সঙ্গে সঙ্গে ওই চোরটাকে পাকড়াও করে ফেললাম। ধরে যখন ফেললাম তখন সে চোরটি অত্যন্ত আকুতি মিনতি শুরু করলো, অত্যন্ত অসহায়ত্বের ভাব প্রকাশ করলো, তার দারিদ্রতার অবস্থা প্রকাশ করলো যে ভাই, আমি একেবারে নিরুপায় হয়ে কাজ করতে এসেছি। আমার ঘরে স্ত্রী সন্তান না খেয়ে মুমূর্ষ অবস্থায়, আমি যদি তাদের জন্য কোনো আহারের ব্যবস্থা করতে না পারি তাহলে তারা না খেয়ে মারা যাবে। একেবারে অসহায়ত্বের ভাব যখন সে প্রকাশ করলো, হযরত আবু হুরায়রা বলেন আমার মায়া হলো, আমার মনের মধ্যে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। পরের দিন যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফালা আসিরুকাল বারিহা। আবু হুরায়রা, তোমার গতকালকে বন্দির খবর কি? নবীজিকে কি তিনি বলেছেন এই কাহিনী? বলেন নাই। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, গতকালকে যে তুমি যে চোরকে আটক করেছিলে সেই বন্দির খবর কি, অবস্থা কি?
হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি তার অসহায়ত্বের কথা প্রকাশ করলো। আমি আবু হুরায়রার মনের মধ্যে দয়া হলো, মায়া হলো, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেছেন, সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে, সে কিন্তু আবার আসবে। হযরত আবু হুরায়রা বলেন, যেহেতু নবী বলেছেন সে আবার আসবে, আমি নিশ্চিত ধরে নিলাম সে আবার আসবে। আমি আজকে রাত্রেও আবার সতর্কতার সাথে বসে রইলাম, যখন আসবে ওই চোরকে আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলবো। আজকে আর কোনোভাবেই তাকে ছাড়বো না। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে ধরে নিয়েই তবে যাবো আমি ইনশাআল্লাহ। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও তিনি পাহারাদারি করতে লাগলেন। আজকেও সে চুরি করতে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও পাকড়াও করলেন। আজকেও সে সেম ঘটনা, সে তার অসহায়ত্বের কথা প্রকাশ করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আজকেও মায়া সৃষ্টি হয়ে গেল, তিনি আজকেও তাকে ছেড়ে দিলেন। পরদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, ওই বন্দির সাথে তুমি কি করেছ? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তো আবারও বেশি দয়া সৃষ্টি হয়ে গেল, আমি তো আবারও তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। তখন তৃতীয় রাত্রিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি সতর্কতার সাথে বসে রইলেন। ওই চোর যখন আবার চুরি করতে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে ভালো করে পাকড়াও করে ধরলেন। আজকে তিনি কোনো অজুহাত শুনতেছেন না, কোনো তার ওজর তিনি গ্রহণ করতেছেন না যে আজকে তোমাকে অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে নিয়েই তবে যাব। এইবার চোরটি অত্যন্ত অনুনয় বিনয় করতে করতে বলল, আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়া তোমার অনেক উপকারে আসবে। তুমি যদি এই দোয়া রাত্রে শোয়ার সময় পাঠ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত তোমার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বপ্রকারের শয়তানের অনিষ্টতা থেকে, সর্বপ্রকারের চোর থেকে, ডাকাত থেকে তোমাকে হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলমের পিপাসু ছিলেন, ইলমের লোভী ছিলেন, তিনি ইলম অন্বেষণের অত্যন্ত আগ্রহ তার মধ্যে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের লোভ সামলাতে পারলেন না। তিনি বললেন, কি সেই দোয়া, আমাকে শিক্ষা দাও। তখন সে তাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন আবার গেলেন। আজকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গতকালের চোরের সাথে তুমি কি আচরণ করেছো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে একটি দোয়া শিক্ষা দিয়েছে, তার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কি দোয়া তোমাকে শিক্ষা দিয়েছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে এই দোয়া আমাকে শিক্ষা দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু আজকে সে চরম একটি সত্য কথা, সত্য এবং সঠিক দোয়া তোমাকে শিক্ষা দিয়েছে। আবু হুরায়রা, তুমি কি জানো সে লোকটিকে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না সে কে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি হলো শয়তান। এই শয়তান তোমাকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে। যদিও সে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে সে চরম সত্য একটি আমল শিক্ষা দিয়েছে। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি, তো নবীজি বলেছেন যে মৃত্যু ব্যতীত আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। এবং শোয়ার সময় যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি, ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে চুরি হবে না, আমাদের ঘরের মধ্যে ডাকাতি হবে না। ইনশাআল্লাহ আমাদের ঘরের, আমাদের ফ্যামিলির, আমাদের সর্বাত্মক নিরাপত্তার দায়িত্ব কুল কায়নাতের স্রষ্টা যিনি, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি মহান রব্বুল আলামিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। আমার আপনার দায়িত্বে হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা নেন, তাহলে আমার আপনার কোনো পেরেশানি আছে ভাই? কোনো পেরেশানি নাই। তাহলে
এই ঘুমের সময় ইনশাআল্লাহ এই আমলটুকু আমরা করার চেষ্টা করব এবং 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল আমরা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আমি আলোচনা করতেছিলাম যে আমলগুলো করলে ঈমানের সহিত মৃত্যু হবে এবং আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তার মধ্যে থেকে প্রথম আমলের কথা বলেছিলাম মেসওয়াক করতে হবে আমাদেরকে। 2 নম্বর যে আমলের কথা বলেছি সেটা হচ্ছে ওযুর পর আমাদেরকে কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে। 3 নম্বর যে আমলের কথা বলেছি সেটা হচ্ছে আজানের জবাব দিতে হবে এবং আজান যখন শেষ হবে দুরূদ শরীফ পাঠ করার পর আজানের যে দোয়া আছে সেই দোয়া আমরা পাঠ করব, তাহলে নবীজির সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হবে। তারপর আমি আপনাদের জন্য বলেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার সময় সকলে আয়াতুল কুরসির আমল করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আরেকটি আমল আমরা করতে পারি ঈমানের সহিত মৃত্যুবরণ যেন আমাদের হয়, সেজন্য সে আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আমরা সবাই এই দোয়াটি করব। হাত উত্তোলন করে হোক, চাই হাত না উঠিয়ে হোক, মুখে উচ্চারণ করে হোক অথবা মনে মনে হোক, একটি দোয়া আমরা সর্বদা করব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াটা আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়া যদি 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু নসিব করবেন। মুহতারাম হাজিরিন, ঈমানের সহিত মৃত্যু হওয়ার জন্য আরেকটি আমল আমরা করতে পারি, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান নামক দৌলত দান করেছেন, ঈমানের সম্পদ দান করেছেন, তার জন্য শুকরগুজার হতে হবে আমাদেরকে। হীনমন্যতায় ভোগা যাবে না। আমরা অনেকেই মনে করি হায় আমি যদি মুসলমান না হয়ে খ্রিস্টান হইতাম তাহলে তো আমি আমার স্বাধীন মতো চলতে পারতাম, মন চাইলে আমি মদ পান করতে পারতাম, মন চাইলে আমি অবৈধ কাজে জড়িত হতে পারতাম, মন চাইলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুদের বাণিজ্য করতে পারতাম, মন চাইলে আমি বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে জড়াইতে পারতাম, আমার সামাজিক কোনো বাধা থাকতো না, আমার স্বাধীনতা থাকতো। এই মুসলমান হওয়ার কারণে, ঈমান থাকার কারণে, লেবাসের কারণে এই কাজগুলো আমি করতে পারতেছি না। অনেকে এই ধরনের হীনমন্যতায় ভোগে। ভাই মনে রাখবেন, এই দুনিয়ার সফলতা এটা সফলতা নয়। দুনিয়ার এমপি, মিনিস্টার আর প্রাইম মিনিস্টার হওয়ার মধ্যে সফলতা নয়। কোটিপতি, বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সফলতা নিহিত নয়। সফল তো ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইল, জান্নাতের উপযুক্ত জায়গা বানাইল, সেই হলো প্রকৃত সফলকাম। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের অনন্তকালের জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগির 1 সেকেন্ডের মূল্য নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, যে ঈমানের দৌলতের সর্বনিম্ন পুরস্কার, সর্বনিম্ন ঈমান যার থাকবে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দুনিয়ার পরিমাণ জান্নাত দান করবে। তাহলে এত বড় একটা সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে হবে, বেশি বেশি শুকরগুজার হতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আপনি বিনা দরখাস্তে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনি আমাকে ইমানদার বানিয়েছেন। আমি যেন ইমানকে সংরক্ষণ করতে পারি, দুনিয়ার সব কিছুর বিনিময়ে হলেও যেন আমি আমার ইমানকে রক্ষা করতে পারি। আমি যেন আমার ক্ষমতার চেয়ারকে, আমি যেন আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে, আমি যেন আমার বিভিন্ন এই পজিশন আর পদমর্যাদার জন্য আমি যেন
আমার এই ঈমানকে বিসর্জন না দেই। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন, আল্লাহ আপনি আমার ঈমানের কুওয়াত দান করেন, আয় আল্লাহ আপনি আমার ঈমানের পাওয়ার দান করেন, এই ঈমান নিয়ে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এভাবে দোয়া করতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে শুকরগুজার হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এবং কি ঈমানের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু নসিব করবে। কারণ যে জিনিসের শুকরিয়া আদায় করা হয় সেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন, আমরা সকলেই জানি। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে বাড়ায় দেন। আর যদি কেউ নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে সেই নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে ঈমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। আমরা তো আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছিই না। আমরা ভুলেই গিয়েছি আমরা মুসলমান, আমরা ভুলেই গিয়েছি আমরা ঈমানদার, আমরা ভুলেই গিয়েছি আমরা আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা ঈমানের কোনো কদর করছি না। জায়গায় জায়গায় সামান্য কিছু টাকার বিনিময়ে 1000, 500, 1000 টাকার বিনিময়ে, একটা চেয়ারের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, পাওয়ারের বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিচ্ছি, মহামূল্যবান সম্পদকে আমরা বিসর্জন দিচ্ছি। মোহতারাম হাজিরিন, এভাবে যদি আমরা নাশুকরি করি, এই শুকরিয়া যদি আদায় না করি, আমরা যদি ঈমানের যথাযথ মূল্যায়ন ব্যবহার না করি, মোহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই আশঙ্কা থেকে যায় যে মৃত্যুর এই পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঈমান বানিয়ে দিতে পারেন। আর আমরা যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে চিরদিনের জন্য আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। ওই জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা তো আমাদের কারো নাই ভাই। এই জন্য ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানের সংরক্ষণ করতে হবে এবং বেশি বেশি শুকরগুজার হতে হবে। গুনার পরিবেশ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, ঈমানকে হেফাজত করার জন্য আমাদেরকে যে কাজটা বেশি করতে হবে সেটা হলো ভালো লোকদের সংস্পর্শে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, ভালো লোকদের সাথে থাকো, সৎ লোকদের সাথে থাকো, তাহলে তোমরাও কি থাকবে? সৎ থাকবে। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে পালেহ তুরা পালেহ কুনাদ, যেটা আমরা বাংলায় বলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি ভালো পরিবেশে থাকি, আলেম ওলামাদের সাথে যদি আমাদের চলাফেরা হয়, ভালো লোকদের সাথে, নেককার লোকদের সাথে যদি আমাদের চলাফেরা হয়, তাহলে তার যে স্বভাব আছে, তার ভিতরে যে গুণ আছে, তার কিছুটা হলেও আমার মধ্যে প্রভাব ফেলবে কি ফেলবে না ভাই? কিন্তু আমরা যদি খারাপ লোকদের সাথে চলাফেরা করি, ওই খারাপ লোকদের যেই প্রভাব আছে সেটাও আমাদের মধ্যে আসর করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কি। নবীজি বলেছেন যে ভালো বন্ধু আর খারাপ অসৎ বন্ধুর মেশাল হলো আতর বিক্রেতার মতো এবং কামারের মতো। আতর বিক্রেতার মতো এবং কামারের মতো, অর্থাৎ যে ব্যক্তি আতর বিক্রেতার কাছে যাবে সে হয়তো ওই ব্যক্তির কাছ থেকে আতর ক্রয় করবে, অথবা ওই ব্যক্তি তাকে ফ্রিতে আতর দিবে। যদি আতর ফ্রিতে তাকে নাও দেয়, অন্তত পর্যন্ত আতরের যে গ্রান সেটা তার নাকের ভিতরে পৌঁছাবে। ঠিক তেমনিভাবে কোনো মানুষ ভালো মানুষের সাথে যদি চলাফেরা করে, ওঠা বসা করে, তাহলে তার যে ভালো স্বভাবগুলো আছে সেই স্বভাবগুলোর কিছুটা হলো ওই অপর বন্ধুর ভিতরে তার স্বভাব, তার কালচারের মধ্যে প্রবেশ করবে। মোহতারাম হাজিরিন, খারাপ বন্ধুর দৃষ্টান্ত নবীজি বলেন এই যে কামারের ধোঁয়ার মতো। আপনি যদি কামারের দোকানে গিয়ে বসেন, হয়তো কামারের আগুনের স্ফুলিঙ্গ আপনার এই জামার আঁচলকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। আর যদি জ্বালিয়ে পুড়িয়ে নাও দেয়, অন্তত তার কামারের যে ধোঁয়া আছে সেই ধোঁয়া আপনার নাকে প্রবেশ করবেই করবে। এজন্য মুহতারাম হাজিরিন, বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সন্তানরা কার সাথে ওঠা বসা করে,
আমাদের সন্তানরা কি কোনো ভালো ছেলেদের সাথে ওঠা বসা করে কিনা, নাকি কোনো হিরুন্সির সাথে, কোনো মদখোর গাঁজাখোরের সাথে, বখাটে ছেলেফেদের সাথে আমাদের সন্তানরা ওঠা বসা করে? আমাদের সন্তানরা কেমন বন্ধু নির্বাচন করছে? প্রত্যেকটা সচেতন অভিভাবক এবং পিতামাতাকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। যদি আমাদের সন্তানদের ঈমান আমল আখলাককে হেফাজত করতে চাই, অবশ্যই আমাদেরকে অসৎ বন্ধুদের আক্রমণ থেকে, অসৎ বন্ধুদের, অসৎ লোকদের সংস্পর্শ থেকে আমাদের সন্তানদেরকে এবং আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলেই আমরা আমাদের ঈমান এবং আমলকে সংরক্ষণ রাখতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু নসিব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান নামক মহা দৌলতকে সংরক্ষণ করার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালিমা নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।